उल्फत में बराबर के वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में बजा हो, हर चीज में लज्जत है अगर दिल में बजा हो। रुखसार से बुरका के दरा पर्दा उठा दो, रुखसार से बुरका के दरा पर्दा उठा दो। लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। जोरे ला इलाहा। नहीं कोनो माबूद गल्ला सरा, नहीं कोनो माबूद गल्ला सरा। ला इलाहा इल्लल्लाह। डाके ला इलाहा नरसर कोन आगे আসেন। ला इलाहा नरसर कोन ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। বেদন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়াল আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। বেদন জিন্দা হাকিতে বান্দবেলা, কাজে লাগবে মরণ বেলা। দিন তাহাকিতে বান্দবেলা, কাজে লাগবে মরণ বেলা। অগ্নিকুণ্ডে জিগির করে, অগ্নিকুণ্ডে জিগির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আর লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেদন নবরুদে আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে ফালাইল। নমরুদে আগুন জ্বালাইল, সেটা ইব্রাহিম নবীকে ফালাইল। আগুন গইল ফুল বাগিচায়, আগুন গইল ফুল বাগিচায়, ইব্রাহিম নবী জ্বলে না রে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কই সাউন্ড জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাদশিকা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বেদন বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলেন ভাইজান? বহু দূরে মদিনা,
আমরা যারা গরিব মধ্যবিত্ত যেতে পারি না, কিন্তু আমাদের তামান্না, আমাদের আশা রাখতে হবে আমরা যেন ভবিষ্যতে মদিনায় যেতে পারি, ঠিক কিনা? বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া আল্লাহ দয়া করো, দয়া আল্লাহ দয়া করো, ফুরাও মনে বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেজান নমরুদ আগুন জ্বালাইলো, বলেন নমরুদ আগুন জ্বালাইলো, সেটা ইব্রাহিম নবীকে ফালাইলো। আগুন গইল ফুল বাগিচায়, আগুন গইল ফুল বাগিচায়, ইব্রাহিম নবী জ্বলে না রে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে? অসুবিধা হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? আলোচনায় ঢুকবো না শেষ করে দেব? যদি আমরা থাকেন শেষ পর্যন্ত, ওয়াদা দেন, তাহলে আলোচনায় ঢুকবো, না হয় দোয়া করে দেই। কি কন? শুনবেন তো ইনশাল্লাহ? দেখি কে কে শুনবেন না, হাত তুলেন তো দেখি, হাত তুলেন। হায় হায় রে, শুনবেন আবার সবাই যাইব গা, তাহলে তো হলো না রে ভাই। আমার কথা মনে বুঝে নাই, ঠিক না? প্রশ্ন ভুল হয়ে, মানে বুঝতে কষ্ট হয়ে গেছে, ঠিক না? এবার লিল্লাহে তাকবীর বলে কে কে থাকবেন হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আমার চাচা ঘুমাইতে, ঘুমটা ভাঙ্গাই দেন এই চাচার, এই যে একটু হাত টান, চাচা যাই মোগা কিছুক্ষণ পরে খুঁজে পাইবেন না, তখন জামাপুরে খুঁজবেন যে হুজুরে তো ওয়াজ শুনলাম, আওয়াজ পাইলাম, বুঝলাম না, হুজুর কই খুঁজে পাইবেন না, ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারা তাকবীর। আল কোরআনের আলো গড়ে গড়ে জালো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। কাদিয়ানি কাদিয়ানি কাফের, কাদিয়ানি 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 কাদিয়ানি, কাফের কাফের, নারে তাকবীর। ঘুম ভাঙছে না কদ্দুর? চলবে ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? সবাই এখান থেকে দোয়া নিয়ে বিদায় হবেন ইনশাল্লাহ। মাহফিলের শেষ বরকত হলো দোয়া করে যাওয়া। অনেকে বুঝে না, যারা রাস্তায় ঘোরাফেরা করতেছেন এরা করে নেকি থেকে দূরে আসে, আর আপনারা যারা ভিতরে আসেন নফল আমলের সওয়াব হচ্ছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর কাছে গর্ব করতেছে, আল্লাহ তোমার এক বান্দা কোরআন হাদিস থেকে আলোচনা করতেছে, তার সাথে কতিপয় কিছু বান্দা আলোচনা শুনতেছে, আল্লাহ শুনে খুশি হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইরা বরকতময় মজলিস,
এবং আমি এখন একটা কথা বলি, একটা খুশির সংবাদ আছে, এটা বয়ানের শেষে বলবো। খুবই খুশির সংবাদ, ঠিক আছে? শুনলে ভালো লাগবে, এখন বললে আবার কেউ চলেও যেতে পারে। খুবই খুশির সংবাদ আছে, আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। এবং এই যে কাজগুলো আমরা করতেছি, যে আমরা প্যান্ডেলের ব্যবস্থা করেছি, খাবারের ব্যবস্থা করেছি, এটা নেকির কাজ না? কথা বলেন, নেকির কাজ না? সোয়াবের কাজ না? এই সোয়াব কি শুধু আজিমউদ্দিন ভাই কামাবে, না আমাদের দরকার আছে? কথা বলেন, দরকার আছে কিনা? আজিমউদ্দিন ভাই প্যান্ডেলের ব্যবস্থা করেছে, মাহফিলের ব্যবস্থা করেছে, আরো অনেক কিছু ব্যবস্থা করেছে। তিনি যে এত কিছু খরচ করে সোয়াব কামাইতেছে, এমনি হুজুর মানুষ সোয়াব পাইতেছে, দাঁড়িয়ে রাখছে সোয়াব পাইতেছে, মাথাটা করছে সোয়াব পাইতেছে, মাহফিল করছে সোয়াব পাইতেছে। আমাদের কিছু শরীক হওয়ার দরকার আছে না? হবেন তো ইনশাল্লাহ? শেষে শরীক হবেন তো ইনশাল্লাহ? হাত তুলে দেখান তো ইনশাল্লাহ। হাত তুলেন সবাই ইনশাল্লাহ, হাত তুলেন, নিয়ত করেন ভাই, নিয়ত গুণে বরকত। হাত তুলেন ভাই, নামান ইনশাল্লাহ। আমি আপনাদের সামনে যাকে বলে দক্ষিণ দেশি ভাই নাসিরুল মাদ্রাসার উন্নয়ন কল্পে ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি, পোস্টারে বক্তাগণ, আমার সামনে ধর্মবান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আপনাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, লাল গোলাপ শুভেচ্ছা। একটু ধৈর্য ধরেন, আলোচনায় ঢুকে নাই, হ্যাঁ? মন খারাপ করে কেউ চলে যায় না। যদি আপনারা শুনেন, শুনবেন তো ইনশাল্লাহ? কতক্ষণ শুনবেন? সারা চলবে ইনশাল্লাহ? তাহলে দেখা যাক কি হয়। হ্যাঁ, সারা রাত আলোচনা করে আমরা ফজর নামাজ পড়ে বিদায় নেব ইনশাল্লাহ, ঠিক আছে তো? যদি আল্লাহ তৌফিক দান করে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। দেখবেন প্রত্যেক আয়াত, প্রত্যেক সূরা নাজিল হওয়ার কারণ আছে। এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন? একজন সাহাবী ছিলেন, তখন সে নামাজ পড়তো না, কিন্তু নবীর সাথে নামাজ পড়তো, আবার গুনাহ করতো। নামাজ পড়তো, অন্যায় করত। অন্যান্য সাহাবায়ে কেরাম নবীর দরবারে চলে গেলেন, আল্লাহর নবী, আপনার এই সাহাবী নামাজে পড়ে আবার গুনাহও করে। নবীজি বললেন, তাকে তার মতো করে ছেড়ে দাও, নামাজও পড়তে দাও, গুনাহও করতে দাও, দেখবা একদিন এই নামাজ তাকে গুনাহ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই সাহাবী নামাজও পড়ছে, গুনাহ করছে, নামাজ পড়তে পড়তে একদিন সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে জান্নাতি সাহাবী হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটু সাউন্ড বাড়ায়, একটু দেওয়া যাবে? আছে সম্ভব? না, হালকা সাউন্ড বাড়ায় দেয়। নবীজি বললেন, নামাজ মানুষকে অশ্লীল, মন্দ, খারাপ কাজ থেকে বিরত রাখে। এটাকে আল্লাহ প্রমাণ করার জন্য, এটাকে সাব্যস্ত করার জন্য আল্লাহ আয়াত নাযিল করে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, হে আমার বান্দারা, ভালো করে খেয়াল করো, অবশ্যই নামাজ, অবশ্যই নামাজ তোমাকে মন্দ, গর্হিত, খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করতে পারেন, হুজুর, আমাদের সমাজে এমন অনেক নামাজি আছে, নামাজ পড়ে গুনাহ করে, নামাজ পড়ে 2 নম্বরি করে, নামাজ পড়ে অন্যায় কাজ করে, নামাজ পড়ে জিনা করে, নামাজ পড়ে ব্যভিচার করে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে আলেমদের গালি দেয়, নামাজ পড়ে বান্দার হক নষ্ট করে, নামাজ পড়ে যখন নেতা হয়ে যায় মানুষকে মানুষ মনে করে না,
নামাজ বলে মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, কিন্তু অনেক নামাজি এমন গুনাহ তো করে। আছে কিনা সমাজের কথা বলেন? আছে কিনা বলেন? নাকি নীলফামারীতে নাই? নামাজও পড়ে আবার গুনাহ করে। এটার কারণটা কি? এটার কারণ অনেক। যে নামাজও পড়ে গুনাহ করে, তার অন্যতম কারণ হলো সে নামাজ পড়ে ঠিক এখনো পরিপূর্ণ নামাজি হয় নাই। 2 নম্বর, নামাজ পড়ে ঠিক, হুজুরে বলছে, ওয়াজ করছে, নামাজ পড়ে ঠিক, কিন্তু কোরআন পড়া সহি নাই। এই নামাজ কি আমাকে আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে? কখনোই না। 3 নম্বর, নামাজ পড়ে ঠিক, মাসলা মাসাইল জানে না, সুন্নত জানে না, রুকু জানে না, এক কথায় ঠিক মতো নামাজ পড়তে পারে না। এই নামাজ কি আমাকে আপনাকে গুনাহ থেকে দূরে রাখবে? না না না। তবে হ্যাঁ, নামাজ পড়লে যে আল্লাহ তাআলা মানুষকে গুনাহ থেকে বিরত রাখে, তার সুন্দর একটা উত্তর হলো যে আমরা যতক্ষণ নামাজে থাকি ততক্ষণ গুনাহ হয়। বলেন গুনাহ হয়? আয়াত ঠিক আছে, কিন্তু আমরা ভালো না, আমরা খারাপ, সেজন্য কি হয়? নামাজের পরে আবার গুনাহ, নামাজ পড়ে আবার 2 নম্বরীয় করে, আবার নামাজের পরে শয়তানগুলো বলে যে নবীর পরে নবী আছে। নাউজুবিল্লাহ বলবেন না? পঞ্চ করে বেশি কাদিয়ানরা কি কয়? নবীর পরে নবী আছে। কত বড় মানে জ্ঞানহীন ব্যাককল হলে বলতে পারে যে নবীর পরে নবী আছে। নবী তো পরিষ্কার বলে দিয়েছেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে? ওইদিকে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, অবশ্যই নামাজ তোমাকে অশ্লীল, মন্দ, খারাপ কাজ থেকে বিরত রাখবে। তবে নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়তে হবে মহান রবকে খুশি করার জন্য, নামাজ পড়তে হবে আল্লাহকে রাজি করার জন্য। নামাজ যদি মহান রবকে খুশি করার জন্য পড়তে পারি, এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। বলেন, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক কিনা? অসুবিধা হচ্ছে? খারাপ লাগতেছে? চলবে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, ওই কবর আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত আমার ঠিকানা। সুবহানাল্লাহ বলেন। মুরব্বি বাবা, ও যুবক ভাইরা, হাতে ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, খেলাই খেলাই সময় নষ্ট করবেন না রে বাবা। ঠিক মতো নামাজ পড়বা। এই নামাজকে মহান রবকে খুশি করার জন্য পড়বা। এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা, আমার জন্য নামাজ পড়বা। বলতে পারেন, হুজুর আল্লাহর জন্য নামাজ আয়াত আছে কিনা? আমার আল্লাহ ঘোষণা করে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আর ধরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, মায়ের নবী, আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা করে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মওত কার জন্য? একমাত্র আরো দেব না কার জন্য? আমার নামাজ, আমার কুরবানি, আমার মওত আল্লাহর জন্য। লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে, বান্দা, আমার জন্য নামাজ পড়বা, আমার জন্য সিজদা করবা, পীরের
পায়ে সেজদা করবে না, মাদারে সেজদা করবে না। কিছু কপালপনা আছে, জ্ঞানহীন, জ্ঞান পাবি বুঝে না, পীরের পায়ে সেজদা করে, আছে কিনা? আমি কোরআন হাদিস থেকে কথা বলি, বাইরে থেকে কোনো কথা বলি না। এমন কিছু ভাই আছে না মাজারে সেজদা করে, কথা বলেন, আছে কিনা? পীরের পায়ে সেজদা করে, আছে কিনা? এগুলো শিরক, হারাম কাজ, অন্যায় কাজ। সেজদা একমাত্র কে পাবে? আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ সেজদা পাওয়ার অধিকার রাখে না। তারপরে কিছু ভাই আছে বুঝে না, না বুঝে পীরের দরবারে যায়, কদম বুসি করে, পীরের পায়ে সেজদা করে। আমার আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে, শিরকি করলে আল্লাহ ক্ষমা করবে না। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়ের হাতে ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, আল্লাহ তো নামাজ পড়বেন, পীরের পায়ে যাওয়ার, পীরের দরবারে যাওয়ার দরকার নাই, মাদার দরকার নাই। আমার আল্লাহ বলেছে, বান্দারে আমার জন্য নামাজ পড়বা, লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা আমার জন্য নামাজ পড়বা, আমাকে খুশি করা জন্য নামাজ পড়বা, আমাকে রাজি করা জন্য নামাজ পড়লে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। আমি আল্লাহ যখন তোমার প্রতি খুশি হয়ে যাব, আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, যুবক ভাইয়েরা, হাতে ধরে বলা যায়, পায়ে ধরে বলা যায়, হেলাই খেলাই সময় নষ্ট করবেন না। কবর আযাব বড় কঠিন, জাহান্নামের আগুন বড় কঠিন। আমার বাবা, যুবক ভাইয়েরা, এই যে আগুন দেখতেছেন, আগুন চাইতে জাহান্নামের আগুনের পাওয়ারফুল 69 গুণ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। আমার বাবা, যুবক ভাইয়েরা, কবরটা বড় কঠিন, ওই কবর আযাব সইতে পারবো না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে, খারাপ লাগতেছে, চলবে তো আলোচনা ইনশাআল্লাহ। ও মুরব্বি বাবা, ও যুবক ভাইয়েরা, এই যে আগুন দেখছেন, এই আগুন চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 69 গুণ পাওয়ার হবে। আল্লাহ বলে, বান্দারে জাহান্নামের আগুনটা বড় কঠিন, জাহান্নামের আগুন সইতে পারবে না। আল্লাহ বলে, বান্দারে গুনাহ মুক্ত হয়ে দুনিয়া থেকে আসো। আল্লাহ কেন বলছে গুনাহ মুক্ত হয়ে দুনিয়া থেকে আসো? কারণ আল্লাহ তার বান্দাকে অনেক অনেক মহব্বত করে। সুবহানাল্লাহ বলেন। একজন মুসলমানও জাহান্নামে যাবে না, কারণ আল্লাহ রহমান, আল্লাহ দয়া সাগর। আল্লাহ বলে, বান্দা তুমি গুনাহ মুক্ত হয়ে আসো, কিছু ভুল বাঁধি থাকবে, আমি আল্লাহ ক্ষমা করে তোমাকে জান্নাত দিব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদেরকে গুনাহ করতে নিষেধ করেছি। আল্লাহ বলে, বান্দা সন্তান না খেলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না। ঠিক কিনা বলেন? সন্তান যখন দূরে থাকে, মার মনটা খারাপ থাকে। আমার আল্লাহ বলে, বান্দারে ওই সন্তানকে তার মা যতটুকু মহব্বত না করে, তার সে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আমি আমার বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, ও যুবক ভাইয়েরা, নামাজ পড়তে হবে নামাজের মতো, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার বাবা, নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে বিরত রাখতে হবে, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আমার আল্লাহর নবী বলেছেন, নামাজ কেমনে পড়বা? ওয়ালা তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। মায়ের নবী বলেছেন, ও আমার উম্মতেরা রে, যখন তুই নামাজ পড়বা, মনে মনে অন্তরে অন্তরে ভাববা, মনে মনে চিন্তা করবা, আমি আল্লাহকে দেখতেছি। কাকে? যদি আল্লাহকে দেখতে না পাও, তখন তুই মনে করবা আমার রব আমাকে দেখতেছে। ঠিক কিনা বলেন? এমন ভয় নিয়ে, আশা নিয়ে নামাজ পড়বা, এই নামাজ আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আমার বাবা, ও যুবক ভাইয়েরা, সমাজে দেখা যায় নামাজ পড়ে আরাম কাজ করে, সমাজে নামাজ পড়ে 2 নম্বরই করে, সমাজে নামাজ পড়ে আবার গরিবকে মানুষ মনে করে না। আছে কিনা বলেন? আছে কিনা বলেন?
একটা জিনিস মনে রাখবেন, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতা চিরস্থায়ী। কিন্তু আমি যখন ক্ষমতা পাই, ক্ষমতা পাওয়ার পরে আমি এমন খারাপ আচরণ করি, এমন মন্দ আচরণ করি, সে শুধু কষ্টই পাই, কষ্টই পাই। সেজন্য সামনে ক্ষমতায় কে আসবে জানি না, জামাত আসবে কিনা জানি না, বিএনপি আসবে কিনা জানি না, চরমনে আসবে কিনা জানি না। কিন্তু আমার একটা কথা, যখন ক্ষমতায় আসবেন মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবেন, কারণ আপনার খারাপ আচরণ মানুষ আজীবন মনে রাখবে, আর ভালো আচরণ করে গেলে ওই লোকটা আপনার জন্য মনে তো রাখবেই, দুনিয়াতেও দোয়া করবে, আবার মরে গেলেও দোয়া করবে লোকটা ভালো ছিল। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলে, বান্দা নামাজ অবশ্যই তোমাকে অশ্লীল মন্দ গর্হিত কাজ থেকে বিরত রাখবে, তবে নামাজকে নামাজের মতো পড়তে হবে। নামাজ পড়ার সময় রুকু সাজদা হচ্ছে কিনা দেখতে হবে, নামাজ পড়ার সময় দেখতে হবে আমার সূরা ঠিক আছে কিনা, নামাজ পড়ার সময় দেখতে হবে আমার সুন্নাত ঠিক আছে কিনা। এই সব কিছু মিলে নামাজ পড়লে এই নামাজ আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মুরব্বী বাবা, আমরা দুনিয়ার জন্য পাগল হয়ে যাই, দুনিয়ার জন্য কত কিছু করি বাবারে, কিন্তু আল্লাহ বলে, বান্দা ঠিক মতো আমল করবা, ইমান আমল নিয়ে কবরে আসবা, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের মধ্যে এমন কিছু নিয়ামত রেখে দিয়েছি যে নিয়ামতের শুরু আসা শেষ হবে। আল্লাহ বলেন, ওয়াফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন। আল্লাহু আকবার। আরো তো বলে আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা ঠিক মতো নামাজ পড়বা, ঈমান আমল নিয়ে কবর আসবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে আমি আল্লাহ পছন্দ মতো ফলের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবা, যুবক ভাইরা, শুধু নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে, কোরআন পড়তে হবে, মায়ের নবীকে মহব্বত করতে হবে, আলেমদেরকে মহব্বত করতে হবে, মাদ্রাসাকে মহব্বত করতে হবে। শুধু নামাজ পড়লে হবে না, সমস্ত কিছু মিলে একটি আমল। আমার বাবা, এই নামাজকে সুন্দর করে পড়ার জন্য, নামাজকে সহি করে পড়ার জন্য আমাদের সর্বপ্রথম একটা শর্ত হলো সূরা কেরাত সুন্দর করে পড়তে হবে। ঠিক কিনা বলেন? সূরা কেরাত সহি না হলে নামাজ হবে না, না না, নামাজ হবে না। এই সূরা কেরাত পড়ার জন্য কোথায় যাইতে হবে? মাদ্রাসায়। ঠিক কিনা? তাহলে আমরা জানলাম যে কোরআন শিক্ষা করার জন্য, কোরআন পড়ার জন্য আমাদের মাদ্রাসার প্রয়োজন আছে কিনা বলেন? অবশ্যই প্রয়োজন আছে। আর মাদ্রাসার প্রয়োজন থাকে, সহযোগিতা করার প্রয়োজন আছে। একটা মাদ্রাসা একা চালানো সম্ভব? আমার বাবারা, যুবক ভাইরা, হাতে ধরে বলে যায়, পায়ে ধরে বলে যায়, অন্যায় করবেন না, গুনাহের কাজ করবেন না। সমাজে এমন দেখা যায় নামাজ পড়ে মাকে কষ্ট দেয়, আছে কিনা? এই এলাকায় নাই? আসেনি? এই এলাকায় এমন লোক আছে নামাজ পড়ে মাকে কষ্ট দেয়। আমি আপনাদেরকে বলি, আপনি হাজার নামাজ পড়েন, হাজার আমল করেন,
যদি মাকে কষ্ট দেন আমি আপনি জান্নাতে যাইতে পারবো না, ঠিক কিনা? মা বাবাকে কষ্ট দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এমন সন্তান আছে মাকে গালি দেয়, এমন সন্তান আছে মাকে ধরে মারে, আছে কিনা বলেন? আছে কিনা বলেন? এমন সন্তান আছে মাকে গালি দেয়, মাকে ধরে মারে। ফেসবুক দেখলে, ফেসবুক খুললে দেখা যায়, পত্রিকায় ঢুকলে দেখা যায় সন্তান তার মাকে মেরে ফেলেছে। যার মা নাই সে মুঝে মাহার ব্যথা।